দেশে এখনো স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরিবেশ তৈরি হয়নি, এজন্য প্রণয়ন করা হয়নি সঠিক কর্মকৌশলও। এমন অবস্থায় এলডিসি উত্তরণের সিদ্ধান্ত হবে আত্মঘাতী। তাই সরকারকে ব্যবসায়ীদের সাথে বসে কর্মকৌশল তৈরির আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। বৃহস্পতিবার রাজধানীতে ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। স্টার ট্রেড অ্যান্ড সার্ভিস যারা স্ক্রুটাইপ এয়ার কম্প্রেসর মেশিন নিয়ে এসেছেন ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শোতে, যেটি 40 থেকে 70% বিদ্যুৎ সাশ্রয়ী, অধিক কার্যকরী আর দামও তুলনামূলক কম। তাই তো এই পণ্যটির প্রতি আগ্রহ বেশি দেশি বিদেশি ক্রেতাদের। যেহেতু ইয়ার্ন ফেব্রিক্স মেলায় আপনার ম্যানেজমেন্ট পর্যায়ের লোক আসবে, মার্চেন্টাইজিং আসবে, মানে এই গার্মেন্টস রিলেটেড লোকই আসবে। তো সেক্ষেত্রে আমরা প্রতিটা এক্সিবিশনের চেষ্টা করি গার্মেন্টস রিলেটেড হইলেই আমাদের মেশিনগুলো ওঠানোর জন্য। শুধু স্টার ট্রেড অ্যান্ড সার্ভিসেই নয়, রাজধানীতে শুরু হওয়া ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শোতে অংশ নিয়েছে বাংলাদেশ সহ চীন, ভারত আর দক্ষিণ কোরিয়ার 100টির বেশি সরবরাহকারী প্রতিষ্ঠান, যারা প্রদর্শন করেছেন নিজেদের তৈরি কাপড়, সুতা, জিপার আর বাটনের মতো গার্মেন্টস অ্যাক্সেসরিজের নানা উপকরণ। বিভিন্ন জায়গা থেকে এলিগেশনস আছে, লোকজন আসে। যদি আমাদের সুতাটা আমরা তাদের কাছে যদি তাদের মাধ্যমে যদি আমরা সেল করতে পারি, তারা যদি এই সুতাটা অন্য কাজে তাদেরকে লাগাতে পারে, তারা যদি আমাদের দেশকে ভালো কিছু দিতে পারে, এই উদ্দেশ্যে এখানে আসা। কাজ করতে যে হচ্ছে প্রতিনিয়ত যে আপডেটটা আমাদের দরকার হয়। এই ফেয়ারে আসলে আমরা অনেকের কাছ থেকে নতুন ফেব্রিক, নতুন কি টেকনোলজি, নতুন কি অ্যাক্সেসরিজ আসছে, আমাদের কাছে যে রিলেভেন্ট জিনিসগুলো এগুলো এখান থেকে পাওয়া যায়। I just try to can get some new customers from this booth. এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশে এ খাতের বড় বাধা নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের সরবরাহ। জটিলতা আছে কাস্টমেও। বলা হয় 2026 সাল নাগাদ সরকার দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের লক্ষ্য নির্ধারণ করেছে। তার জন্য প্রস্তুত নয় ব্যবসায়ীরা। তাদের দাবি, সরকারের এমন সিদ্ধান্ত আত্মঘাতী, কেননা এলডিসি উত্তরণের যে রোডম্যাপ থাকা প্রয়োজন তা এখনো নির্ধারণ করেনি সরকার। এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার মতো কোনো রকমের পরিস্থিতি পরিবেশ আমাদের নেই। তো আমি বলি যে আমরা আত্মহত্যা করতে প্রস্তুতি নিচ্ছি। তো প্রস্তুতি কি ঘোষণা দিয়েছে আত্মহত্যা করব, কিন্তু আত্মহত্যার পরে আমরা কি করব এটার কিন্তু রোডম্যাপ এখনো তৈরি হয়নি। আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে সহযোগিতা করে এখানে এটাকে সফলভাবে উত্তরণের পথ বের করা। কিন্তু সরকারকে আমাদেরকে নিয়ে বসা দরকার, রোডম্যাপ তৈরি করা দরকার। বৃহস্পতিবার থেকে শুরু হয় এই আয়োজন, শেষ হবে আগামী রোববার। চলবে প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।